গঙ্গার ভাঙন কতটা আর ভয়ালো হতে পারে, যেভাবে ভিটে মাটি বাড়ি ঘর গ্রাস করছে। আমি বলছি ঘটনাস্থল শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন একটি বাড়ির দরজা, ছাদের দরজা খোলা, একটু পরে দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে দরজাটা। কিভাবে বন্ধ হচ্ছে জানেন? এই দেখুন, এই দেখুন গঙ্গার ভাঙনের ভয়ালো ছবি। এই দেখুন দরজাটা এখনই বন্ধ হয়ে যাবে। প্রচন্ড কষ্টে হয়তো এই বাড়িটি বানিয়েছিলেন। যদি শুরু থেকেই নদী যে আশপাশ অঞ্চলগুলো বা গঙ্গা আপনারা ধরুন না কেন, সেই জায়গায় যদি প্রথম থেকে পদক্ষেপটা অ্যাটলিস্ট হতো। কারণ নদী পাড়ে বসবাস করাটা একটা আইনের জায়গা, কারণ এই জায়গায় বসবাস করা হয়তো যায় না, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে পারমিট দেওয়া হয়েছে বসবাস করবার, তাই তারা বসবাস করেন। কিন্তু যখন বসবাসই করছেন তখন স্বাভাবিকভাবে এই জায়গায় দেখার দায়িত্ব রয়েছে প্রশাসনের। কিন্তু গঙ্গায় আশপাশ দিয়ে যেভাবে ঘরবাড়ি তৈরি হয়েছে, তাতে নদী তার গতিবিধি যেমন পরিবর্তন করছে, এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে একের পর এক এই আতঙ্কের ছবিগুলো আমাদের সামনে হয়তো ধরা পড়ছে। আমি নদী বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছিলাম। কি বলছেন কল্যাণ রুদ্র, নদী বিশেষজ্ঞ, একটু শোনাই আপনাদেরকে। শুনুন। এখন গঙ্গায় জল বাড়ছে, ওইখানে নিচের বালি আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে গিয়ে উপরের ভূমি বসে পড়ছে। এখন ফারাক্কা ব্যারেজ অথরিটির পক্ষে একটা ম্যান্ডেট ছিল যে ওরা ফারাক্কা ব্যারেজ থেকে উজানের দিকে এবং ভাটির দিকে 10 কিলোমিটার পর্যন্ত এই ভাঙনটা প্রতিরোধের দায়িত্ব নেবে, কিন্তু সেগুলো খুব ভালো কাজ হয়নি বলে ফলে ভাঙনটা ক্রমাগত হয়েছে। ফারাক্কা ব্যারেজটা তৈরি হয়ে যাওয়ার পর পরিস্থিতিটা জটিল হয়ে উঠেছে। মানে ফারাক্কার উজানে প্রচুর পলি জমে যাচ্ছে, আর ফারাক্কা ব্যারেজ থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলটার মধ্যে পলির পরিমাণ অনেক কম, ফলে তার একটা এক্সেস এনার্জি আছে। এক্সেস এনার্জিটা দিয়ে ও পার্কটাকে আরো বেশি করে ক্ষয় করতে চাইছে। দেখুন, প্রকৃতিকে রুষ্ট করলে পরে প্রকৃতিও তার বদলা নেয়। হয়তো আমরা সাধারণ মানুষ জেনে শুনেও বিপদের সম্মুখীন হচ্ছি বারবার, কারণ আমরা ভারসাম্য হয়তো নষ্ট করছি। আর এই দায় কার? আম পাবলিকের, নাকি এর জন্য প্রশাসন দায়? প্রশ্নটার উত্তর হয়তো আপনারাই দিতে পারবেন।